গুড মর্নিং ফ্রেন্ড। কে সকালে দেখো উঠেই দোকানে কালকে কিছু কুরকুরি এসেছিল, সেগুলো তিশান সাজিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে শেষ পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ধন্যবাদ। বন্ধুরা, যে বাচ্চাটিকে দেখছো এটা আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা। এই বাচ্চাটা আমাদের বাড়িতেই থাকে, তাই ওকে একটু কুরকুরেগুলোর হেল্প করছে, নিয়ে গিয়ে দিচ্ছে, বস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দোকানে সাজানোর জন্যে। তো এই দেখো, ও আমার ছেলেকে একটু হেল্প করছে। এর জন্য মজুরি হিসাবে একটা কুরকুরে তো ও খাবেই। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেক সপ্তাহতেই আমি দোকানের জন্যে এই কুরকুরে, চিপস এগুলো হচ্ছে গিয়ে মালগুলো তুলি দোকানে প্রতি সপ্তাহে একবার। ডায়মন্ড কোম্পানির একটা এজেন্ট আছে, ওনার কাছেই আমি এটা নিয়ে আসি প্রতি সপ্তাহে, কারণ এখানে এই প্রোডাক্টগুলো বেশি চলে, তো বাচ্চারা খায়ও। তো এই দেখো, তোলার চেষ্টা করছে ও, মানে তিশান তুলছে, তো ওগুলো রেখে দিচ্ছে, ও ভাবছে আমি লাগাল পাবো, তো সেই জন্য ও তোলার চেষ্টা করছে। খুব কিউট। ও আমাদের বাড়িতে বেশি থাকে। সত্যিই দোকানে প্রোডাক্ট বেশি না হলে ভালো লাগে না। তো এমনি আমার দোকানে সেইভাবে কোনো পুঁজি কম থাকায় মালপত্র বেশি তুলতে পারিনি। তো দেখো, জাস্ট বাচ্চাদের খাবার কুরকুরে, চিপস এগুলো তো লাগবেই। আর এদিকে দেখো, গতকাল রাত্রেতে তক্তাটা ভেঙে গেছে, পায়াটা। আসল কথা হচ্ছে তক্তাটা অনেক পুরাতন, তাই আমরা হচ্ছে কি তিনজনই এই তক্তার মধ্যে থাকতে হয়, কারণ আমার ঘর ছোট আর থাকার শোয়ার নিচেই জায়গা নেই, সেই জন্য এই তক্তার মধ্যেই থাকতে হয়। তা তক্তাটা হঠাৎ করেই কালকে ভেঙে গেছে। তো নমিতা নিজেই এটা একটু সারিয়ে নিচ্ছে, আর যদি না হয় তখন আবার এটা কিনতে হবে নতুন তক্তা। কিন্তু এখন তো সম্ভব হচ্ছে না, একটা নতুন তক্তা কিনতে গেলে মিনিমাম 2,500-3,000 টাকা দাম, সেটা আমার পক্ষে এখন সম্ভব নয়। তাই একটু আমার পাশের বাড়ি একটা ভাই আছে, ওকে একটু ডেকে বললাম যে দেখ একটু যদি সম্ভব হয়। আর নমিতা বললো আমি নিজেই পারবো, শুধু তক্তাটা একটু ধরে দিলেই হবে। তো সেই কারণের জন্যই দেখো, হ্যাঁ, তো হাতুড়ি ফাতুড়ি কিছুই নেই, নোড়া এইসব দিয়েই একটু মোটামুটি বাড়িতেই পরিত্যক্ত যেসব পেরেক পড়েছিল সেগুলো দিয়েই মোটামুটি একটু সারিয়ে নিচ্ছে। তো যদি সম্ভব হয় তাহলে থাকা এটাতেই কাজ চলবে। তো আশা করি ঠিক হয়ে গেছে। তো মোটামুটি এখন কিছুদিন চলুক, তারপরে আবার আমাদের ওই বিশ্বকর্মা পূজার সময় একটা মেলা হয়, তো সেখানে যদি একটু কম সম করে যদি কিনতে পারি একটা তক্তা বা খাট, কিছু একটা ভাবনা চিন্তা আছে, পয়সা জমাই। আর কি করি বার পয়সা জমাবো বলো, এই ছোট্ট একটা দোকান থেকে ক টাকাই বার লাভ হয়। তো মালপত্র এনে বেচাকেনা করে সংসারে এত খরচা চালানো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। আর এই দেখো, কাঠগুলো কিনে আনা হয়েছে 200 টাকা মন। কালকে টোটো করে কাঠ নিয়ে আসা হলো, নতুন মাটির উনুন করা হয়েছে, কারণ গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস পাওয়া যাচ্ছে না, তোমরা ভালো করেই জানো গ্যাসের এখন খুব সংকটময় পরিস্থিতি। বুকিং হচ্ছে না আমাদের উজ্জ্বলা যোজনা গ্যাস, তাই 45 দিন অন্তর আমি গ্যাস পাবো। তো এতটা বুঝতে পারিনি, গ্যাসটা হঠাৎ করেই শেষ হয়ে গেছে, তারপর বুকিং করছে আর বুকিং নিচ্ছে না। এখনও আমি অনেক কদিন পরই গ্যাস পাবো, 5ই এপ্রিল বোধহয় আমাকে ডেট দিয়েছে, তারপরে বুকিং হবে। তো সেই কারণের জন্যে উনুন করে নেওয়া হয়েছে, কাঠের জালেই হবে রান্না। আর যদি ঝড় জল হয় তাহলে তো বারান্দায় উনুনটায় হবে না, সেই জন্য নমিতা আবার একটা বালতি কেটে দেখো একটা উনুন, তোলা উনুন বানিয়ে নিচ্ছে। এটা ঘরে রান্নাটা করা যাবে সেই জন্যেই। তো খুবই অসুবিধা, কারণ গ্যাস পাওয়া যাচ্ছে না, এর জন্যে একটা বিকল্প রাস্তা তো বার করতেই হবে, পেট তো আর মানবে না, খেতে হবে।
সেই জন্যই ও নিজেই ওগুলো বানাচ্ছে। আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, আর খুব ভালো লাগবে আমার যে ভিডিওটা তোমরা দেখতে থাকো। নিজে কিছু হেল্প করতে পারি না নমিতাকে, ও নিজেই সব কিছু করছে। দেখো তক্তা সারানা থেকে মাটির উনুন সব কিছুই বাড়িতে ও করে, আর ছেলেটা করে। আমি তো কিছুই করতে পারি না, তো সেই কারণের জন্যে খুব অসুবিধা। বড় বড় থাকলে পায়ে লাগবে, হাতে লাগে। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। ততক্ষণে ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।